ভাইয়েরা আমার, আজকে আমরা বলি আমরা নাকি নবীর আশিক। কত আশিক বলে দাবি করেছ, কত দরবারের মধ্যে চলে গিয়েছ। আজকে তুমি নবীর আশিক বলে দাবি করো, নবীর মোহাব্বতে গজল গাও। আজকে তুমি নবীর মোহাব্বতে দরবারে যাও, অথচ নবী বলেন দাঁড়ায় পেশাব করা যাবে না, বইয়া করো। কিন্তু নবীর আশিক হয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আবার ঠিক মতো পানিও নেয় না। নবীর সুন্নাহ হলো মাথায় টুপি দেওয়া, নবীর সুন্নাহ তার মধ্যে নাই। নবীর সুন্নাহ হলো দাড়ি রাখা, তার মধ্যে নবীর সুন্নাহ নাই। শুধুমাত্র দাড়ি রাখা নবীর সুন্নাহ না, বরং আল্লাহর নবী বলেন দাড়ি রাখা হলো ওয়াজিব। কাটলেই গুনাহ, কারণ সব কিছু আপনার পরে রবে। আপনার টাকা, আপনার পয়সা, আপনার অর্থ, আপনার সম্পদ। এই টুপিটা মাথায় দিয়েছি নবীর সুন্নাত, লম্বা জামা পরছি নবীর সুন্নাত। কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে লম্বা জামাগুলো খুলবে, টুপিটা ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? মারা যাওয়ার পরে একটা সুন্নাহ আমার সঙ্গে যাবে, সেটা হলো রসুলের সুন্নাহ দাড়ি। কথা বলেন ঠিক কিনা? ওরে কামার খুন্দের মুসলমান, আজকে দাড়িটা কাটিয়া নবীরে কষ্ট দিলে রে কামার খুন্দের মুসলমান। কবরে যাওয়ার পরে যদি বলে তোমার নবীকে, আর নবী যদি হাজির হইয়া ডাক দিয়া বলে আমি তার নবী না, কারণ তাকায় দেখো আমি নবীর সুন্নাহ দাড়ি, তার মধ্যে কোনো নবীর সুন্নাহ নাই। সুতরাং আমি তার নবী না, সে আমার উম্মত না। বলেন তো দেখি ওই দিন কি উপায় হবি? অথচ আমরা দাবি করলাম নবীর আশিক, আপনি দাবি করেন আমি নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা? এই ভাইরা, যতই আপনি দরবারে যান না কেন, যেই দরবারে যান না কেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম করে বলি, উলামায়ে কেরাম এখানে আছেন, আপনারাও আছেন, আল্লাহর কসম করে বলি, কোন পীর, কোন মুরিদ, কোন শায়েখের বাবার ক্ষমতা নাই যে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবি। ভাইরা আমার, এই জন্য অনুসরণ করতে হবে নবীকে। কাকে বলেন? আল্লাহ বলেন এই পয়গম্বর আপনি তো রহমত, এখন আপনি জানায় দেন আমি আল্লাহকে তারা কেমনে পাবে। বলেন তো দেখি, আমরা আল্লাহকে পাইতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, বামসিদো শুধু হামারে জমিন। বলেন তো দেখি, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহর নবী বলেন আমাকে অনুকরণ করতে হবে। আল্লাহ বলেন পয়গম্বর, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে পাইতে চাই, সে যেন আপনি নবীকে অনুকরণ করি। আমরা নবীকে অনুকরণ করি না, আমরা করি মোহাব্বত। কি বলেন? আরে কামার খুন্দের মুসলমান শুনো, যতক্ষণ পর্যন্ত নবীরে মোহাব্বত করবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে পাইবা না। যতক্ষণ আমার নবীকে অনুকরণ করবা, করতে দেরি হবে, আমার আল্লাহরে পাইতে বান্দা দেরি হবে না। ভাইরা আমার, আমরা আজকে মোহাব্বত করি নবী, তোমাকে মোহাব্বত করি, নবীর নামে মোহাব্বতে মিলাদ দিলাম। অবশ্য মোহাব্বত করা, আমি বলি বাবা মোহাব্বত করা খারাপ না। আপনি আলেম হিসাবে আপনাকে সভাপতিরে মোহাব্বত করতে পারে। আয় ভাইরা, আমি একজন আলেম,
আমারে আপনি আলেম হিসাবে মহাব্বত করতেই পারেন, কথা বলেন, এটা তো দোষের কিছু না। আর সেই জায়গায় রহমাতাল লিল আলামিনকে মহাব্বত করবেন, এটা আবার কেমন কথা? এটা তো দোষের কথা না, বরং উত্তম কথা। কিন্তু নবীরে মহাব্বত করা আর অনুকরণ করার মধ্যে পার্থক্য আছে। ভাইরা আমার, মহাব্বত কাকে বলে? বলে আমি আপনাকে ভালোবাসি বলেন, এমন কথা আছে না নাই? আব্বা জান, সন্তান ডাক দিয়া বলে বাবা আমি তোমাকে ভালোবাসি। এখন বলেন তো দেখি, বাবাও তো সন্তানকে ডাক দিয়া বলে সন্তান আমি বাবা তোমারে ভালোবাসি। কিন্তু এখন বাবা সন্তানকে ডাক দিয়া বলে সন্তান তাড়াতাড়ি কামার খন্দে যাও, আমার একটা আত্মীয় আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। এখন ওই বাবা যখন বলে সন্তান ডাক দিয়া বলে আমি পামু না, তাহলে বলেন তো দেখি এটা কি বাবাকে মহাব্বত করা হলো নাকি তিরস্কার করা হলো? তিরস্কার করা কথা হলো। দূর থেকে ডাক দিয়া বলে বাবারে মহাব্বত করি, অথচ যখন বাবা কোনো কথা বলে শোনে না। তেমন করে নবীর আমার মহাব্বত করি করি নবীর সুন্নাহ, মাথায় টুপি দেওয়া সুন্নাহর কোনো আমল নাই, নবীর সুন্নাহ মিসওয়াক করা সুন্নাহর কোনো আমল নাই। নবীর সুন্নাহ হলো মানুষকে সালাম দেওয়া সুন্নাহর আমল নাই। বলেন তো দেখি এটার নাম কি নবীর মহাব্বত নাকি? এটার নাম নবীর মহাব্বত না। আপনি কতটুকু ভালোবাসেন নবীরে আমি জানি না। নবীর নামধারী আসে, তুমি নবীরে কতটুকু ভালোবাসো আমি জানি না, কিন্তু আল্লাহর কসম তোমার থেকেও 1000 গুণ নবীরে মহাব্বত ভালোবেসেছিলেন আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম বসা সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, নবী আমার যখন জন্মগ্রহণ করেন, নবীর জন্মে আবু জাহাল খুশি, নবীর জন্মে আবু লাহাব খুশি, নবীর জন্মে সব কাফের খুশি। এমনকি আমগো নবীর একটা ডিগ্রি আছে, আমগো নবীর একটা নাম আছে আল আমিন। এই আল আমিন নামের উপাধি অন্য কেউ দেয় নাই, স্বয়ং কাফেরেরা আল্লাহর নবীকে ভালোবেসে মহাব্বত করি আল আমিন নামের উপাধি দিয়ে দিয়েছিলি। কিন্তু নবীর জন্মে খুশি, নবীর জন্মে খুশি হয়ে তারা মিলাদ দেয়, মানুষকে খাওয়ান দেয়, দাসীরা আজাদ করে দেয়। আমগো দেশে আসে না নাই বলেন? নবীর জন্মে খুশি হয়ে নবীর জশ্নে জুলুস পালন করে, আসে না নাই? আমি মনে করি আপনি পালন করেন, তার দোষের কিছু না, কিন্তু আপনি নবীরে অনুকরণ করে না, মুত্তাও পানি লন না। আপনার মতো বেহায়া বেলাজা নবীর উম্মতের কোনো প্রয়োজন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবীরে তো তারাও মহাব্বত করেছিলেন। আবু তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ওই আলীকে যত পরিমাণ মহাব্বত করেছিলেন আবু তালেব, তার থেকেও বেশি পরিমাণ, অধিক পরিমাণের মহাব্বত করেছিলেন নবীকে আবু তালেব। নবীর জন্মে এত পরিমাণের খুশি, নবীর আমার যখন মা নাই, নবীর যখন বাবা নাই, নবী আমার যখন ইয়াতিম হয়ে গেলেন, দাদাটাও যখন ইন্তেকাল করল, নবী আমার ফোঁপায় ফোঁপায় কান্নার আওয়াজ, নবী আমার চোখের পানি ফেলায় আল্লাহর ডাক দিয়া বলে মালিক আমার তো কেউ নাই, ও আল্লাহ আমার তো বাবা নাই, আল্লাহ আমার তো মা নাই, আমার দাদা ছিল, আমার দাদাটাও তো জমিনের মধ্যে নেই। এখন আমি কারে মা বলে ডাকবো? এখন আমি কারে বাবা বলে ডাকবো? এখন আমি কারে দাদা বলে ডাকবো? আবু তালেব ডাক দিয়া বলে, রে ভাতিজা মুহাম্মদ, তোর মা নাই, তোর বাবা নাই, ও ভাতিজা মুহাম্মদ তোমার দাদা নাই, দুঃখ নিও না রে ভাতিজা, আমি চাচা যতদিন আছি তোমার শরীরে বিন্দু পরিমাণের কোন কাফের বেঈমান আঘাত করতে পারবে না। নবী আমার চাচার কাছে মানুষ হইতে শুরু করে দিলেন।
ওই রাহমাতাল লিল আলামিন 7 দিন ধরে কিছুই খাই নাই, পেটের মধ্যে পাথর। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আপনি এত কষ্ট করেন পয়গম্বর, আপনি যদি চান এই পুরা উহুদ পাহাড় আপনার জন্য আল্লাহ স্বর্ণের বানায়া দিবি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল ভাই এটা কি আমার জন্য নাকি আমার উম্মত সহ? জিবরাইল ডাক দিয়া বলে, রে নবী আমার, এটা শুধু আপনার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল যেই স্বর্ণ আমার উম্মত দিতে পারবে না, ওই স্বর্ণ আমি নবীও গ্রহণ করতে পারবো না। নবীরে উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবিন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরবিন পুনসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে তো কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে তরবিন পুনসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি, এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার প্রাণে, নবী বিনে কে তরবিন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরবিন পুনসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবিন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরবিন পুনসিরাত মিজানে।